নবিউল মুহতারাম নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রে, চারজন মানুষ, চারজন শিশু বাচ্চা যেই সময়ে কথা বলার কথা নয়, যেই সময়ে কথা বলার মতো শক্তি নাই, রাসূলুল্লাহ বলেছেন ওই চারজন বাচ্চাকে আল্লাহ পাক দুলনার মধ্যে কথা বলাইছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে হল হযরতে ঈসা ইবনে মরিয়মের ছেলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুলনার মধ্যে কথা বলেছেন। মরিয়মের মা হান্না বিনতে শাকুর আর উনার বাবা তাফসীরে লেখেন তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওদের কোনো সন্তান হয় না, ওদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। হান্না বিনতে শাকুর নিয়ত করলেন, আল্লাহ যদি তুমি আমার একটা সন্তান দাও, বাচ্চা দাও, আমি ওয়াদা করলাম আমি তোমার ঘরের খাদেম বানায়া দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। বর্তমানে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা নামাজই পড়তে পারে না। মুহতারাম হাজিরিন, এবার মরিয়মের মায়ের গর্ভে সন্তান আসলো। সন্তান আস্তে আস্তে বড় হয়। মনে মনে ভাবছিলেন সন্তানটা ছেলে হবে। কি দিব আগে তোর আল্ট্রাসাউন্ড আসেন না, আসেননি? মনে মনে ভাবলেন ছেলে হবে। সন্তান আল্লাহ পাক দেন। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বিশ্ববাসী রে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিনের মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তা বানাই। বড় করে বলি সুবহানাল্লাহ। বলেন তো সন্তান কে দেয়? আরো জোরে বলেন। কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব, কোন মুফতি সাহেব, যত সাহেব আছে দুনিয়ার, কোন সাহেবের সন্তান দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ সূরাতুশ শূরার ভিতরে আল্লাহ পাক 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যার ইচ্ছা মেয়ে দেই, যার ইচ্ছা ছেলে দেই, আবার যার ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেই, আবার কেউ রে ছেলে মেয়ে কোনটাই দেই না। সুবহানাল্লাহ কইন। মুহতারাম হাজিরিন, এবার ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। মরিয়মের মা দোয়া করলেন। কার মা? মরিয়মের মা দোয়া করলেন, আল্লাহ আমার পেটে যা আছে, গর্ভে যে সন্তানটা আছে, আমি তোমার ঘরের খাদেম বানায়া দেব। ইন্নাকা আনতাস সামিউল হালিম, নিশ্চয় আপনি সর্ব বিষয় শুনেন এবং জ্ঞাত আছেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। মরিয়মের মা মনে মনে ভাবছিলেন ছেলে হবে, কি দিব, কিন্তু দেখা যায় না, ছেলে হইল না, হইল একটা মেয়ে। আল্লাহ জানেন কি জানেন না? জানেন।
এরপরে মরিয়মের মা কয়, আল্লাহ দিলাই তো মেয়ে, প্রভু গো, ও প্রভু, ইন্নী ওয়াদাতুহা উনফা, আমি এই মেয়ে বাচ্চাকে আমি প্রসব করলাম। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তিনি যা প্রসব করেছেন আল্লাহ তো জানেন। আল্লাহ বলেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা। আল্লাহ বলে, ও মরিয়মের মা, মরিয়মের মা, তুমি মনে মনে মন খারাপ করিও না, তোমার মেয়ে হইছে বিদায় তুমি মন খারাপ করিও না। আল্লাহ বলে, ও মরিয়মের মা, পৃথিবীতে এমন কিছু মহিলা আছে যাদের সমান পুরুষেরা পর্যন্ত হইতে পারে না। আওয়াজ করে কইন সুবহানাল্লাহ। সব মহিলার নাম কি এক জাতনি না? আল্লাহ বলেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা। আল্লাহ বলে, ও মরিয়মের মা, ও মরিয়মের মা, অনেক মহিলা আছে যাদের সমান পুরুষেরা হইতে পারে না। এবার মরিয়ম বড় হইল, বড় হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের সাথে একটা রুম বানাইয়া দিছে। রুম কি বানাইছে? রুম। দেখছেন না, ইমাম সাহেব রুম বানাই দেয়, দেয়নি? রুম বানাইয়া দিয়েছে। মরিয়ম ঝাড়ু দেয়, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে। আমরা তো মসজিদও গিয়া ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, ওই ইমাম সাহেব কয় কিতিয়া, আপনি দি মসজিদ দিয়ে ঝাড়ু দিচ্ছেন দিয়া? কারে কইতেছে? কারে কয়? কে ইমাম সাহেব কিতা তাই মসজিদ ঝাড়ু ধরে দিয়ে? মোহতারাম হাজিরিন, মরিয়ম মসজিদ ঝাড়ু দেয়। এইভাবে আস্তে আস্তে বড় হয়। মরিয়মের একজন খালু আসলা, খালু, ওনার নাম হযরতে জাকারিয়া। কি নাম? জাকারিয়া। হযরতে জাকারিয়া একদিন উনার ঘরে গেলেন, যাইয়া দেখেন উনার টেবিলের উপরে আনসিজনের ফল। বর্তমানে ধরেন আমের সিজন না, কিন্তু আম। সুবহানাল্লাহ বলেন। এখন আমের টাইম নেই, আম ধরেন এখন না, এখন আমের টাইম না, কিন্তু আম বেমৌসুমের ফল, মৌসুম সারা ফল। এবার হযরতে জাকারিয়া জিগায়, ও মরিয়ম, এ ফলগুলি তুমি কই পাইলাম? এত সুন্দর সুন্দর তরতাজা ফল। যারা আল্লাহর গোলামি করে তাদের রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, আমি যার ইচ্ছা হিসাবে আমি রিজিক দেই। আজকে আমার 3টা ওয়াজ, কটা ওয়াজ? কখনো খাইম, খাইলিছি বাড়ি করো, শরীর বা করে খাইলিছি দেশি মুরগ দিয়া, আর খাইতাম না, টাইম না খাইবার। লাইম বা লাইম দৌড়, আর খাইলে একবারে ওই 1টার পরে ওয়াজ করতে করতে গিয়া লাইমা পাতাই রিয়া পাতা যাইমা আপনার আবার ওই বান্যা সঙ্গের উত্তরে বাক্তা হয়, বাক্তা। আমার বন্ধু, আমার ভাই, বলতেছিলাম, এবার মরিয়মের খালু মরিয়ম রে জিগায়, ও মরিয়ম, এই ফল তুমি কই পাইলাম? আলাম্মা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। বেমৌসুমের ফল। যে ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, কোথায় পাইলা গুলি? মরিয়ম জবাব দে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও জাকারিয়া, এই ফল আমি কোথা থেকে আনি নাই, এই ফল আল্লাহ পাক পাঠাইছেন জান্নাত থেকে। আওয়াজ করে কইন সুবহানাল্লাহ। আরো জোরে, কেডা পাঠাইছেন? আল্লাহর জন্য। বেমৌসুমের ফল কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। যারা মালিকরে ডাকে নিশিরাইতে,
নিশিরাত্রে মালিকের ডাকে মালিকের কাছে যায়। সেই সময় যে দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। মরিয়ম আল্লাহরে ডাকে, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন, বেমৌসুমের ফল দিয়েছেন। কিছুদিন পরে মরিয়ম গর্ভবতী হইল। গর্ভবতী কি হয়েছে? কিন্তু বিয়ে হয়েছে না ওনার। কি হয়েছে না? বিয়ে হয়েছে না। জিবরাইল আমিন আইছেন, একটা ফুৎকার দিছেন, রূহ চলে গেছে ভিতরে। মরিয়ম আস্তে আস্তে স্বাভাবিকভাবে মেয়েদের মতো গর্ভবতী হয়ে গেলেন। হযরতে মরিয়ম তাফসীরে লেখেন, মরিয়ম একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। হঠাৎ করে ওনার প্রসব ব্যথা আরম্ভ হইল। কোনো মহিলা নাই, কোনো নার্স নাই, কোনো দাইমা নাই। এখন তিনি কি করবেন? আল্লাহ পাক কোরআনে বলে, কোরআনে কোথায়? কোরআনে আল্লাহ পাক বলেন, আয়াতগুলি পড়তে অনেক সময় লাগবে ভাই, সংক্ষেপে বলে দিলাম। মরিয়ম আল্লাহ বলেন, ও মরিয়ম তাড়াতাড়ি একটা খেজুর গাছের নিচে যাও। গেলেন খেজুর গাছের নিচে, তাও আবার মরা খেজুর গাছ। কি যা মরা? আল্লাহ বলে, মরিয়ম রে, গাছটা দড়িয়া চাকনি দে, দিলে পরে মরা খেজুর গাছ থেকে আমি আল্লাহ খেজুর পাঠাইব। আরো জোরে। মরা গাছ আমার আকলে হয়, মরা গাছও খেজুর ধরতে, আরে বালা গাছও ধরে না, আবার মরা গাছ। ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে? ঠান্ডা লাগিয়েছে। ইসলাম জাফলক মাহফিল, ঠান্ডা এমন ঠান্ডা লাগছে। আমার ভাই আজকে 3টা লাগাইছি, বুঝছে তা ঠান্ডা যাতে ঠান্ডা নাই। মোহতারাম হাজিরিন, মরিয়ম এবার ডাকনি দিলেন খেজুর গাছ। দেখো আল্লাহ কিতা করতাম, খেজুর পড়ছে, তুমি খাও। বা খাইলা কি হইব? আল্লাহ বলেন, তোমার প্রসব ব্যথা আমি আল্লাহ কমাই দিমু। আরো জোরে। মুফাসসিরিনে কেরাম লেখে, তাফসীর খুলো, যদি কোনো মহিলার প্রসব ব্যথা শুরু হয় আর বিসমিল্লাহ বলিয়া 3টা খেজুর খায়, আল্লাহ পাকের কুদরতে তার প্রসব ব্যথা আল্লাহ পাক হালকা করে দিবেন। কিতা খাওয়াইলে? ই ওয়াস্টারুন চুন এখন দিন। এবার হযরতে মরিয়ম বাচ্চা প্রসব করলেন, বাচ্চা হইল। বাচ্চা নিয়ে তিনি কওমের কাছে আসলেন, আত্মীয়র কাছে। আসার পরে মরিয়ম রে জিগায়, ও মরিয়ম বাচ্চা কই পাইলা? তোমার তো বিয়ে হয় নাই। আল্লাহ শিখাই দিছে, মরিয়ম তুমি কোনো কথা বলবা না, ফায়সালা দেব আমি আল্লাহ। ফায়সালা কে দিবেন? জোরে বলেন। তুমি বলে দিও আমি রোজা। আমি কি? তখনকার সময় রোজা সিস্টেম ছিল, খানা পিনাও বন্ধ, কথাও বন্ধ। খানা পিনা বন্ধ, কথাও বন্ধ। যদি আমরা রোজা এরকম হইতো, বাপ রে বাপ, ইফতারের সময় একটা মাঠ দিয়ে লাগায়। হে আমার বন্ধু, এবার মরিয়ম সন্তান প্রসব করলেন। করার পরে আসলেন যখন, এলাকার মানুষ জিজ্ঞাসা, মরিয়ম সন্তান কই পাইলাম? মরিয়ম রে আল্লাহ শিখাই দিছে, মরিয়ম রে তুমি কোনো কথা বলিও না। তুমি কোনো, এই কথাগুলি আছে সূরা মরিয়মের ভিতরে আছে। বন্ধু আমার, এবার মরিয়ম কোনো কথা বলে না। আল্লাহ বলে, মরিয়ম শুধুমাত্র ইশারা দিয়া বাচ্চাটারে দেখাইয়া দিবা, বাকি ফায়সালা দেব আমি আল্লাহ। এবার হযরতে মরিয়ম কথা বলে না, হয় আমি রোজা। কি বলছে? রোজা। বলে যা জিগাইবার বাচ্চাটারে জিগাও। কেউ বলেছেন 40 দিনের বাচ্চা, তাফসীরের ভিতরে কেউ লেখছেন কম দিনের। এবার গ্রামবাসীরা জিগায়, এলাকাবাসীরা জিগায়, বাচ্চারে জিগায়। আরে জিগায় আমাদের লুকরা গ্রামে বর্তমানে 3200 বুট আছে। কতলা? 3200 বুট। বগলটাই মিললাম মনে করেন 10,000 মানুষ আমরা আছি। আমাদের গ্রামের কোনো বাচ্চা
40 দিনের বাচ্চা মারছে নি দিন হয়েছে নি বলে আমার আব্বা অমুক হয়েছে নি বলে না। এবার জিগা দোলনার বাচ্চা কি তোমার পরিচয়? জিগাইতে দেরি, ওই 40 দিনের বাচ্চাটার জবান খুলতে দেরি না। জিগাইতাম সাই যিনি কোলে দিলেন তিনি কে? এবার শুনেন কি হয়েছে। জিগায় বাচ্চারে তোমার বাবার নাম কি দেয়া? কি তোমার পিতার নাম? কারণ মরিয়মের তো বিয়ে হয় নাই। কি হয় নাই? বিয়ে হয় নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে সে সন্তান দান করলেন। এবার যখন জিগাইল কি তোমার পরিচয়, সঙ্গে সঙ্গে বাচ্চার জবান খুলিয়া বলে কলা ইন্নী আব্দুল্লাহ। আরবিতে কইছে। কেমন কইছে? আরবিতে। উনি বলে কি তোমার নাম, কি তোমার পরিচয়, কি তোমার পরিচয়? ডাক দিয়া বলে ইন্নী আব্দুল্লাহ। ডাক দিয়া বলে ও বিশ্ববাসী রে, আমার পিতার নাম আল্লাহ না, আমি হইলাম আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম। ওরা বলতো যে মরিয়মের স্বামীর নাম আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আর মরিয়ম আল্লাহর বউ, আর ঈসা হইল আল্লাহর পুত, নাউজুবিল্লাহ বলতেন না। এরা মানত 3 খোদা। কয় খোদা? 3 খোদা। আল্লাহ বলে না না না, মরিয়ম আমার স্ত্রী না, ঈসা আমার সন্তান না, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহ কি? জনগণ যেত না। আল্লাহ কি? এক। ইন্নী আব্দুল্লাহ। উনি দুলনায় কথা বললেন, বললেন আমার রব হলো আল্লাহ, আমি আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ, হয় আমি এমনি আইছি না, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ পাক একটা কিতাবও দিয়েছেন, এটার নাম হলো ইনজিল। কি নাম? ইনজিল। এরপরে হয় শুধু এখানেই শেষ না, বলে আর কি? বলে ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমারে নবী বানায়া পাঠাইছে। কি বানায়া? তাহলে দুলনার মধ্যে যিনি কথা বললেন উনার নাম হযরত ঈসা। 2 নম্বরে যিনি কথা বললেন উনি হলেন ইউসুফ নবীর সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। সংক্ষেপে বলছি, ইউসুফ নবীরে নিয়া জুলেখা 7টা তালা মারছে। কটা তালা? এই বাচ্চারা কতক্ষণ? কটা তালা মারছে? 7টা তালা মারছে। 7টা তালা যখন মারছে, ইউসুফ নবী ছায়া দেখে জুলেখার বাপ সাপ বেশি বালা না, ইউসুফ নবীরে ধরে লিব। ইউসুফ নবীরে ধরে লিব। এবার ইউসুফ নবী আল্লাহ রেখো, আল্লাহ কি করব? আল্লাহ বলে ইউসুফ সামন দিকে দৌড় দেও। কয় আল্লাহ সামনে তো তালা মারা। আমার আল্লাহ কয় ইউসুফ রে, দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, আর তালা খোলার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। ইউসুফ নবী একটা দৌড় দিলেন, তালা টাস টাস করে খুলছে। যিনি খুলে দিছেন তিনি কে? খুলে গেছে। জুলেখা পিছন পিছন যায়, ভিডিও কম না, দৌড়তে আছে, দৌড়বার লাগে দৌড় দিছে, লাগাল ভাই না দৌড়। ইউসুফ নবীও দৌড়, জুলেখাও। একবারে শেষ নম্বর দরজায় যাইয়া জুলেখা বুঝতে পারছে দরদার তো না, একটা জাম মাইরা জুড়ে লাভ দিছে, ইউসুফ নবীর পিছন দিকে ধরছে। আপনার এমন ভাবে ধরছে, ইউসুফ নবী খুব দৌড়ের সুডে আর টানের সুডে ইউসুফ নবীর জুব্বা ছিঁড়ছে পিছন দিকে। কোন দিকে? আরো জোরে। ফিসিতে যদি কেউ গা খায় মাইরো, বুঝবান ইয়ে দৌড় দিছিল, ফিসি দেখাইছে। কথা কয় না। আর সামনে খাইলে কিতা বীরের মতো, বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে বাঘের মতো 1 ঘন্টা বাঁচা উত্তম। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক?
যখন টান যখন দিছে ফাইরা গেছে 7 নম্বর দরজায় গিয়া দেখে উনার স্বামী খারা, জুলেখার স্বামী উল্টা ইউসুফ নবীর বিরুদ্ধে বিচার দেয়। ইউসুফ নবী কয় আমার সাক্ষী কেউ নাই, এক আছেন আল্লাহ, আর একটা হলো দুলনার বাচ্চাটা আমার সাক্ষী। আওয়াজ করে কইন সুবহানাল্লাহ। এইগুলা আয়াতের মধ্যে আছে, ইউসুফের ভিতরে আছে। আয়াত বললে অনেক সময় লাগবো, আমার ওয়াজ সংক্ষিপ্ত ওয়াজ বলছিলাম। এবার জুলেখা বিচার দিছে, কয় স্বামী গো ইউসুফ আমারে দর্ত চাইছে। নাউজুবিল্লাহ কইন। সব উল্টা, সব কিতা উল্টা। আল্লাহ বলে ইন্না কাইদা কুন্না আজিম, বেটেন্টের ফেস বড়, 12 হাতির ফেস। কের ফেস? বাপরে বাপ, এটা 12 হাতির ফেস। কতি আল্লাহ পাক কোরআনে 3টা জিনিস রে আজিম বলছেন। আজিম কটা রে? 3টা। একটা হইল আল্লাহর আরশ, আর একটা হলো বেটেন্টের ফেস। বেটেন্টের ইন্না কাইদা কুন্না আজিম। আল্লাহ এখন মহিলার ফেস বড় বড় ফেস, ফেস লাগাই দিছে। ইউসুফ নবী কয় আমার সাক্ষী, কয় কে সাক্ষী? কয় সাক্ষী হইল দুলনার বাচ্চা। এবার দুলনার বাচ্চায় ফয়সালা দিছে, কয় ও বাচ্চা তুমি বিচার করো, ফয়সালা দেও। কয় আমার বিচারে কয় ইউসুফ নবীর জামা পিছে সিরা হইলে জুলেখা দোষী, আর সামনে সিরা হইলে ইউসুফ নবী দোষী। দেখছেন কি সুন্দর ফয়সালা। দুলনার বাচ্চা, কের বাচ্চা? কইছিলাম 4টা বাচ্চা কথা কইছে দুলনায়। কটা বাচ্চা? 4টা বাচ্চা কথা কইছে দুলনায়। আমার বন্ধু, আমার ভাই, এবার ইউসুফ নবী যেই জামাটা নিয়ে ঢুকেছিলেন জুলেখার ঘরের ভিতরে, ওই জামাটা নিয়ে হাজির হইছেন। দেখা যায় রে, আমার দিকে চাই, যে কুস্তা না, আমার দিকে চাই। এবার ইউসুফ নবী যেই জামাটা নিয়ে ঢুকছিলেন জুলেখার ঘরের ভিতরে, দেখা যায় জামাটা পিছন দিকে সিরা। কোন দিকে? দোষী কাটা জুলেখা না ইউসুফ? জুলেখা। এই গেল দুইটা বাচ্চা কইলাম। একটা হলো ঈসা নবী, আর একজন হলো ইউসুফ নবী সাক্ষী। কজন গেছে? 2 জন। এবার 3 নাম্বার, পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, উনার নাম হযরতে জুরাইজ। কি নাম? জুরাইজ। উনার মা বদ্দুয়া দিছে, খয়রে ফুত, খয়রে ফুত, আল্লাহ যেন তোরে বেশ্যা বেডির মুখ দেখাইন। নাউজুবিল্লাহ কইন। উনার মা মারা গেছেন। মারা যাওয়ার পরে উনার একটা খানকা আছে, খানকার সামনে কিছু রাকাল আর রাকালিনী মিলিয়া জিনা করছে। জিনা করার পরে রাকালিনীর পেটে বাচ্চা।